রংপুর নগরীর ১৪ নং ওয়ার্ডের ডাঙ্গিরপাড় এলাকায় পাঠানপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ একাধিক আহত ও ঘটেছে মাছ লুটের মতো নেক্কারজনক ঘটনা। আহতদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এবং তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ২১ ডিসেম্বর শনিবার সকাল ১১টার দিকে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র, পাওয়ার টিলার ও স্যালো মেশিন নিয়ে দলবদ্ধভাবে জমিতে প্রবেশ করে জোরপূর্বকভাবে চাষাবাদ শুরু করে ও পুকুরের পানি সেচ দিতে থাকে। পরবর্তীতে জমির মালিক মোর্শেদা বেগমের ছেলে মঞ্জুরুল ইসলাম এই অবৈধ কার্যক্রমে বাধা দেয়ায় তাকে বেধড়কভাবে মারপিট করে ও ঘটনার এক পর্যায়ে তার বাম হাত গুরুতরভাবে জখম হয়। ঘটনাস্থানে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে তারা সাংবাদিকদের হুমকি দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের ফোন ও ক্যামেরায় আঘাত করে জোরপূর্বকভাবে ঘটনাস্থান ত্যাগ করতে বাধ্য করে। এই ঘটনার বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজাহান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, সুস্থ তদন্তের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেওয়াটা বা মধ্যপাড়া আর কি ১৪ নং ওয়ার্ড দলিল মিলে জমি কিনে পৈতৃক সূত্রে কিনে RS এর রেকর্ডের মালিক হয়েছে। কিন্তু ওনারা প্রতিবারেই জমি দখল করতে যায়। গত শুক্রবারও গেছিল গাছ গাছতে আমি পুলিশ নিয়ে গেছিলাম, পুলিশ ওদেরকে মানা করে দিচ্ছে। তার সাথে আজকে আবার ওরা নতুন করে আমাদের জমি করছে। আর ওই সুযোগে ১ নম্বর ভূমিদস্যু লিটন, এদের উস্কানিতে খবির, উজ্জ্বল, শামু, সুমন আরো অজ্ঞাতনামা অনেকে আমাকে বাধা প্রদান করে এবং লাঠি দিয়ে আমাকে মাথায় আঘাত করার চেষ্টা করে এবং এই আমি হাত দিয়ে ঠেকিয়ে হত্যার উদ্দেশ্যে আমাকে মারে। আমি কোনো মতে আমি আর কি পালায় আর কি জানটা বাঁচাইছি। আমি আর কি শাস্তি প্রকৃত দোষীদের, আমি ভূমিদস্যুদের প্রকৃত শাস্তি চাই। আমি জমি কিনিয়া ভোগ দখল করে খায় আসতেছি। এর মধ্যে অনেক বিচার সালিশ হয়েছে, কোর্ট কাছারি হয়েছে, আমরা কোর্টের রায় পাইছি ৩ বার। এখন এরপরেও এরা জবরদস্তি করে, আবার না দাবি পত্র দলিলও করে নিচ্ছি আমরা ৩টে, তারপরে জবরদস্তি করে যে ওরা জমিন পাবে। হুট করে একদিন ওরা বলছে যে ওরা কাগজ দেখবে, তো আমাদের বলে নাই। এখন ওরা বলে গাছ গাছছে হুট করি, আজকে আবার জমি আবার চাষ করছে, আমরা বাধা দিতে গেছি, আমাদের মারামারি করছে, চোটাইছে। এর আগে চোটাইতে ধরছিল একদিন, আজকে আবার আঙ্গুল ফাটে দিছে। আমার ছেলে মঞ্জুরুল ইসলাম, আমার ছেলে আমাকেও মারবে ধরছিল, তারপরে আমাকেও খাদ্যর ভাষায় গালাগালি পাচ্ছে। ওখানে গেলে নাকি আমার ছেলে দুটাকে মারবে, আমাকে মারবে, হুমকি দিচ্ছে। আমরা বিশেষ চাই।